করোনাকালের গত ৩টি ঈদেই সিলেটের শাহী ঈদগাহে ছিল সুনসান নীরবতা। ঈদের দিনগুলোতে মুসল্লিদের বুকে ধারণ করতে না পেরে নীরবে কাঁদছিল যেন ধর্মীয় অনুভূতি জড়িত সিলেটের ঐতিহ্যবাহী এই ঈদগাহটি। তবে এবার অবসান হচ্ছে সেই কান্নার। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী আসন্ন ঈদুল আজহার দিনে ঈদগাহ এবং খোলা মাঠে ঈদের জামায়াত আদায় করতে পারবেন মুসল্লিরা। সরকারের এ ঘোষণার পরপরই সিলেটের শাহী ঈদগাহটি প্রস্তুত করার জন্য উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম পবিত্র উৎসব ঈদুল আজহা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে গত টানা ৩ ঈদে সে দৃশ্য দেখা থেকে বঞ্চিত ছিল সিলেটের শাহী ঈদগাহ। গত ৩টি ঈদেই ধর্মীয় উৎসব আর আমেজ থেকে বঞ্চিত ছিল সিলেটের ঐতিহ্যবাহী ঈদগাহটি। ছিল না সেই চিরচেনা কোলাহল আর লাখো মুসল্লির পদচারণা। তবে সরকারের নতুন নির্দেশনার পরিপ্রেক্ষিতে অবসান হচ্ছে সেই অবস্থার। কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কতিপয় বিধিনিষেধ আরোপ করে আসন্ন ঈদুল আজহার জামাতের ক্ষেত্রে মঙ্গলবার নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজন করা যাবে। জামাত আয়োজনের কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করা নির্দেশনা জারি করেছে প্রশাসন। এদিকে গত ৩ ঈদ ছাড়া অন্যান্য বছরে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে প্রস্তুত করতে প্রায় ২ সপ্তাহ আগে থেকে প্রস্তুতি শুরু হতো। কিন্তু করোনা ভাইরাসের পরিস্থিতির জন্য গত ৩বারের মতো এবারও অনিশ্চিত ছিল সিলেট শাহী ঈদগাহ ময়দানে জামাত আদায়ের বিষয়টি। তবে সরকারের নির্দেশনার পর বুধবার থেকে ময়দানটি প্রস্তুত করতে শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রতি বছরই সিলেটের নগরীর সবচেয়ে বড় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহ ময়দানে। প্রতিবারই ঈদের নামাজ শেষে করমর্দন ও কোলাকুলি করতে ব্যস্ত হয়ে পড়েন মুসল্লিরা। তবে এবার নিষেধাজ্ঞা শিথিলের ফলে জামাত আদায় হলেও করা যাবে না করমর্দন আর কোলাকুলি।